হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার, এখন ওই সকাল 11টার মতন বাজে। আর আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি। আজকে সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়ো করে রান্না করেছি, বিশ্বাস করবে না। আজকে একবার সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো উঠে আবার ওই যে শুয়ে পড়েছি, মানে ঘুমিয়ে পড়েছি। আর ওয়েদারটা তো অনেক ঠান্ডা, তো আবার ঘুমিয়ে পড়েছি। আর সেই 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো আজকে অনেক প্রচণ্ড তাড়াহুড়ো করে, মানে ফোন ধরার পর্যন্ত টাইম হয়নি। অন্য সময় তো আমি ভিডিও করতে করতে রান্না করি, আবার মানে ভিডিও করা হয়ে গেলে তারপরে আমি করি সিরিয়াল দেখি, ফোনের মধ্যে কয়েকটা সিরিয়াল দেখতে দেখতে রান্না করি। ওই 1-2টোর মতন সিরিয়াল দেখি। তো মানে যাই হোক, ফোনে ভিডিও দেখতে দেখতে যাই হোক কিছু একটা করতে করতে রান্না করি। তো আজকে আর সেটা হয়ে ওঠেনি। আজকে ফোনই দেখিনি, ফোনে যে ফোন এসেছে সেটাও দেখতে পাইনি। ফোন খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখে দিয়েছি। তো রান্না টান্না করে বর বেরিয়ে গেল কাজে, আর আমি পড়াতে বসলাম। তারপরে আমি 8টা থেকে পড়াই। ও আজকে 8:30টায় বেরিয়েছে। দেরি হয়ে গেছে বলে না, ওই গাড়িটা নিয়ে যাবে বলেই বেরিয়েছে। আর ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা। আজকে তো এখনও পর্যন্ত রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার এখনও। 3 দিন ধরে, সেই সোমবার থেকে ওয়েদার পুরো মেঘলা। না, সোমবার তো রোদ উঠেছিল, রাত্রেবেলা বৃষ্টি হলো। আর এই মঙ্গল, বুধ আর আজকে বৃহস্পতি, আজকে হচ্ছে মেঘলা ওয়েদার। প্রচণ্ড মানে ওয়েদারটা এত ভালো, এত শান্তি পাচ্ছি এই গরমের মধ্যে। খালি মনে হচ্ছে না এরকম ওয়েদার থাকলে ভালো হয়। তো এই যে নিচেটা একটু বসেছিলাম, এই বালিশগুলো সব নিচে রেখেছি। ওরা পড়তে এলে বালিশগুলো নিচেই রেখে দিই, আর বিছানাটা পুরো ফাঁকা করে দিই, ওরা বিছানায় বসে পড়ে। তো বিছানা তো পুরো লণ্ডভণ্ড করে গেছে, আর আমি নিচেটা বসেছিলাম। তো ওই জন্য বসেই ছিলাম এখানে। একটুখানি বসে ওরা পড়ে টরে বাড়ি গেল, একটুখানি বসে ফোন ঘাটলাম, ঘেটে তারপর ভাবলাম না এবার ভিডিওটা শুরু করি। এখন থেকে ভিডিওটা শুরু না করলে ভিডিওটা কমপ্লিট করতে পারবো না, ওই ছোটোখাটো একটা ভিডিও হয়ে যাবে। আর সকাল থেকে শুরু না করলে না অনেকটা এনার্জি লস হয়ে যায় আমার। তো কালকে না 2 দিন ধরেই, কালকে পরশু 2 দিন ধরেই বিকালের পর যেন এনার্জি একদম ডাউন হয়ে যাচ্ছে, একটু এনার্জি পাচ্ছি না। তো তার জন্য সকাল থেকে ভিডিওটা করা আর কি, যাতে ভিডিওটা একটু ভালোভাবে হয়। তো এখন বললামই 11টার মতন বাজে। আর টুকিটাকি কাজগুলো ঘরের করে মানে ঘরের এখন সেরকম কোনো কাজ হয়নি, শুধু রান্নাই হয়েছে। আর বিছনা টিছনাগুলো গোছাবো, গুছিয়ে বাসন মাজবো। এখন মানে যা যা কাজ আছে সেগুলো করব, দিয়ে স্নানটা করব, করে খাবো। আর সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইও নি। ওই একবার আমি ফোন নিয়ে বসলে ফোন নিয়েই বসে থাকি গো, আর কিছু খাওয়া হয় না। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর অবশ্যই জানিও কেমন লাগছে ব্লগগুলো, সাথে থাকো, চলো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। আজকে সকালটা একদমই যাচ্ছে তাইভাবে কেটে গেল, সেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো সারাদিনটা। আর বাইরে এখন অনেক মেঘ আছে, তার জন্য আমার ক্যামেরাটা এরকম লাগছে, মনে হচ্ছে যেন মানে একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগছে ক্যামেরাটা। তাও মুছে নেওয়ার পরেও এরকমই লাগছে। এখন ওই 1:10 মতন বাজে, হ্যাঁ 1:10 মতন বাজে। স্নান করে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে এবার খেতে বসবো। সকাল থেকে খাইনি জানো তো, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সাথে কথা বললাম না, তখন কথা বলার পরে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর সেরকমভাবে কাজ, আমি ঘুম থেকে উঠে ফটাফট করে শুধু ঘরটা মুছে, আর বাসনটা মাজিনি, বাসনটা রাখাই আছে একেবারে। খেয়ে দিয়ে বিকালবেলা বাসন মাজবো, ওর জন্য বাসনটা মাজিনি। তো ওয়েদারটা অনেক মেঘলা, এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে। আকাশ ডাকছে, দুম দুম করে আকাশ ডাকছে। চলো সাথে থাকো, খেয়ে নিই, অনেক খিদে পাচ্ছে। যে দেখো বৃষ্টি শুরু হয়েছে, খেতে বসেছি আর তার সাথে সাথে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। জানলা টানলা সব কিছু খোলা ছিল জানো তো। খেতে বসেছি, খেতে বসার আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, একদম নর্মাল ছিল। খেতে যেই বসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি
করে খেয়ে রান্নাঘরে জানলা টান্নাগুলো সব দিয়ে তারপরে এলাম, একটু এসে বসলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছে এই ওয়েদারে। আমার তো ঘুম ছাড়া আবার কিছু নেই, ঘুমাতে অনেক বেশি ভালোবাসি আমি। চলো সাথে থাকো, আবার বিকেলবেলা কথা হবে। বিকেলবেলা অনেক কাজ বেড়ে যাবে বৃষ্টির জন্য, কেননা বারান্দাটা হচ্ছে জল ভর্তি হয়ে যাবে, নোংরা হবে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। তো বিকেলবেলা অনেক কাজই হবে। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, ইনিও একদম দারুণ ঘুমায়, পড়ে পড়ে ঘুমাচ্ছে। 4টে বেজে গেছে, এখনই যদি দরজা খুলি এখনই উঠে পালাবে বাইরে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। থেকে মর্নিং এভরিওয়ান, এখন ওই বিকাল 4:30টার মতন বাজে। বৃষ্টি কমে গেছে, আর এখনও পর্যন্ত অনেকটা মেঘলা করেই আছে, আর ঠান্ডা ঠান্ডা হেভি হাওয়া দিচ্ছে। আর দেখলে তো এই কালকে বৃষ্টি হয়েছে, পরশুদিন বৃষ্টি হয়েছে, জল জমেনি। আর আজকে যে বৃষ্টি হয়েছে অমনি রাস্তায় জল জমে গেছে। আবার কবে নামবে তার ঠিক নেই। খবরে দেখছি ওয়েদারে মনে হয় শুনছিলাম যে পুরো 1 সপ্তাহ বৃষ্টি হবে। জানি না কি হবে, 1 সপ্তাহ বৃষ্টি হলে তো অনেক জল জমবে রাস্তায়। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, সত্যি এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে না শীতকাল চলে এলো। একটু এখানটা বসবো। আর বাইরের অবস্থা দেখো, পুরো বাড়ির অবস্থা দেখো, এইটা ভিজে গেছে, লাল কার্পেটটা ভিজে গেছে, মানে সমস্ত রেক্সিনগুলো জলে ভিজে গেছে। যেহেতু এই যে বড় জানলাটা আছে না, ওই জানলা থেকে ঝাপটা মেরে মেরে সব ভিজে যায়, সত্যি সব ভিজে যায় এই জানলা থেকে ঝাপটা মেরে। তো সবই ভিজে গেছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, প্রচুর কাজ আছে। তার আগে একটুখানি এখানটা বসি, হাওয়া খাওয়ার জন্য অনেক সুন্দর হাওয়া দিচ্ছে। এই গরমকালের মধ্যে এই হাওয়াটা না একদম পারফেক্ট লাগে। আর ম্যাক্সকে একটু যে দরজাটা আটকেছি, দরজাটা আটকানো আছে ম্যাক্সে, তার কারণ হচ্ছে যদি বাইরে ওখানে একজন মাছ ধরছে, বৃষ্টি হলেই না মাছ ওঠে অনেক মাঠ দিয়ে, তো একজন মাছ ধরছে, ওকে যদি এখন খুলে ও যদি বাইরে বেরায় আর লোক দেখতে পায়, তো ও যদি যায় ওখানে ওরা ভয় পাবে। আর আমি তো ধরতে পারবো না একা। আর ভাই আছে ঘরে টিভি দেখছে, আর এই জলের মধ্যে নামলে না ওর আবার র্যাশ বেরাবে পায়ের মধ্যে, মানে নোংরা না জলটা, তো তার জন্য ওকে আর ছাড়িনি। ও থাকুক একটু ঘরের ভিতরে, আমি এক্ষুনি এই জায়গাটায় সাইকেলটা দিয়ে দেবো যাতে ও না বেরাতে পারে, দিয়ে তারপরে ঘর দুয়ারগুলো পরিষ্কার করব কি করবো না ভাবছি, কারণ এখন আবার বৃষ্টি হবে। পুরো মেঘ পড়ে আছে, এই দিকটা দেখো, এই যে পুরো মেঘ ভর্তি, এই দিকটা মেঘ, কিন্তু এই দিকটা পুরো পরিষ্কার, এই দিকটাই পুরো মেঘ করে আছে। দেখা যাক, বৃষ্টি আমার মনে হচ্ছে হবে, বৃষ্টিটা হবেই মনে হচ্ছে না পুরো শীতকাল। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। কাজগুলো করে ফেলি, দিয়ে ওর মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি চলে আসবে, 5:30 ছুটি হলে 6:30টার মধ্যে ঘরে চলে আসবে মনে হচ্ছে। ওকে আবার আজকে টাকা দিয়েছি জানো তো, আলু আনার জন্য। আমাদের এখানে দোকানগুলো চন্দ্রমুখী আলু পাওয়া যায় না, আর সকালবেলা আমার দেরি হয়ে যায়, তো চন্দ্রমুখী আলু না হলে না অসুবিধা হয় খুব। জ্যোতি আলু দিয়ে রান্না করলে অনেক টাইম লাগে সিদ্ধ হতে। আর আমি যেহেতু একটু দেরি করেই উঠি প্রত্যেক দিন, মানে আমার ওঠা মানে হচ্ছে আমার টাইম হবে তারপরে উঠবো, আমি তার আগে উঠি না। মানে আমি যতটা টাইম লাগে রান্না করতে সেই টাইম অনুযায়ী উঠি ঘুম থেকে। তো তার জন্য আমার ওই চন্দ্রমুখী আলুটা প্রচণ্ড প্রয়োজন, জ্যোতি আলু দিয়ে আর হয় না রান্না। মাঝে মাঝে আলু কাঁচা থেকে যায়, মাঝে মাঝে ওর দেরি হয়ে যায় কাজে যেতে। তো আজকে ওর জন্য টাকা দিলাম, বললাম আসার সময় ও যেখান থেকে আসবে, মানে বাস থেকে নামবে, তো ওখানেই বড় বাজার বসে, তো ওখান থেকে আসার সময় ও আলু টালুগুলো সব নিয়ে আসবে। চলো সাথে থাকো, এগুলো সব একটু দেখি, পরিষ্কার টরিষ্কার করি। আর ঘরটাও, মানে ঘর বলতে বাসনগুলো মাজতে হবে, সাথে থাকো।
এই দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বললাম, দেখালাম যে রাস্তায় জল জমে গেছে। আর এইখানে তো বারান্দাটায় জল আসে এই জানলা দিয়ে। বারান্দার জানলাটা যতদিন না একটা গতি করা যায় ততদিন এরকম জল আসবে। আর চারিদিকে জল জমে আছে। আর আমার মেশিনটা আমি বাইরে বের করেও ভুল করেছি, জানো, মালগুলো ভিজছে। ভিজছে বলতে জলের ঝাপটায় যখন দেখতে পাচ্ছি না তখন ভিজে যাচ্ছে। দেখতে পেলে তো আমি এই রেক্সিনগুলো দিয়ে মালগুলো চাপা দিয়ে দিচ্ছি। ভাবছি রবিবার দিনকে মেশিনটাকে আবার ঘরে ঢুকিয়ে দেবো। এমনিতেও বাইরে বের করে রাখার পর থেকে আমি কাজও করতে পারছি না, মানে কাজ হচ্ছেই না। মনে হচ্ছে যেন যে শুয়ে বসে থাকি, মেশিনটা দেখতে পাচ্ছি সবসময় চোখের সামনে, বাইরে বেরোলে তবে দেখতে পাচ্ছি। আর এমনিতেও মেশিনটা একটু ভিজছে, তার জন্য ভাবলাম যে ঘরেই ঢুকিয়ে দিই রবিবারে। দেখা যাক, বর যখন থাকবে ঘরে ঢোকাবো। আমি তো একা পারবো না, আর অনেক ভারী মেশিনটা, তো ও থাকলেই হবে। আর বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন সন্ধে হয়ে গেছে, লাইটটা জ্বেলেও নিলাম। এখান থেকে অনেকটা আলো আসে, বুঝেছো, তাও একটু লাইটটা জ্বেলে নিলে সুন্দর হয় দেখতে। আর এই যে রান্নাঘরে জানলাটা দিয়ে জল পড়ছিল না, তো রান্নাঘরের জানলাটা না আমি ভালো করে একটু দিয়ে দেবো, মানে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা একটু ভালোভাবে দেবো যাতে করে আর জল না আসে। সকালবেলা আমার বড় একবার দিয়ে গেছিলো জানলাটা, মানে প্লাস্টিকটা জানলার মধ্যে। তো এত হাওয়া দিচ্ছিল বৃষ্টির সাথে, তার জন্য এরকম হয়ে গেছে, আবার খুলে টুলে গেছে। আমি ওই বৃষ্টির মধ্যেই যা হোক করে জানলা দিয়ে হাত বাড়িয়ে করেছিলাম, যতটুকুনি করা যায় তো অতটুকুনি করেছিলাম। তারপরে হচ্ছে এই বৃষ্টিটা কমতে এখন এসে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছে যাতে করে আর জলটা না ঢোকে। আর জল ঢুকলে তো পুরো গ্যাসটা সব হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে। প্রথম যেদিনকে ঝড় বৃষ্টি হলো না সেদিনকে তো কিছু দেওয়া ছিল না, এখানে জানলাটা একদম খোলাই ছিল। তো সেদিনকে প্রচণ্ড পরিমাণে গ্যাসের মধ্যে জল পড়েছে, জল পড়ে ভর্তি হয়ে গেছে গ্যাসটা। তো এরকম করতে থাকলে তো গ্যাসটা নষ্ট হয়ে যাবে না। আর আমার গ্যাসটা অনেক কষ্ট করে কিনেছিলাম, এই বেশি দিন হয়ও নি, 1.5 মাসের মতন হয়েছে গ্যাসটা কিনেছি। তো সেই জন্য গ্যাসটাকে একটু ঠিকঠাকভাবে রাখা আর কি। এখন সময় 7:30 মতন বাজে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছ? মেঘ ডাকছে আওয়াজ। তো যাই হোক, এবারে রান্নাঘরে যাব, রান্না বসাতে, রাতের রান্নাটা করবো। আর বর বলছে ফোন করে, এখনো কাজ থেকে আসেনি ওর কাছ থেকে আসতে আসতে সেই 8:30 পৌনে 9 এরম বাজবে। ফোন করে বলছে ভালো কিছু রান্না করো। এবারে আজকে নিরামিষ, তো নিরামিষের মধ্যে ভালো কিছু কি রান্না করবো এখন বলো। তো দেখা যাক। ওই আলুর দম বানিয়েছিলাম সেদিনকে না, ওই কি পোলাওয়ের সাথে আলুর দমটা, ওই আলুর দমটার খুব বেশি ভালো লেগেছিলো। বলছে ওই রকম আলুর দম বানাও এখন। তো ওই রকম আলুর দম বানাতে গেলে আমাকে এখন বাইরে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে। তো বৃষ্টি পড়ছে, দেখি যদি বাইরে যেতে না পারি এমনি নর্মাল একটা আলুর দম বানিয়ে নেবো। যে বৃষ্টিটা প্রচণ্ডই হচ্ছে সারাক্ষণ ধরে, ওই দুপুর থেকে বৃষ্টি লেগেছে আর কিন্তু কমছে না। একবার কমছে আবার বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে। আর বেশ ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা। চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি যাই রান্নাঘরে রান্না বসাতে। তো রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর
বিছানাটাও ঝেড়ে নিই, জানো তো, শুয়ে পড়ি। এখন অনেকটাই রাত, ওই 10:30টার মতন বাজে, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, যেহেতু বাসন মাজতে পারবো না, তো কী করব, বসে থেকে শুয়ে পড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা যদি আমার ভিডিওটা ভালোবেসে থাকো, ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা, পেজটা একটা লাইক করে দিও। চলো সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।